আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনে আজকের পর্বে থাকছে বিয়েবাড়ি মুতানজান জর্দার রেসিপি, যা কিনা আমি ঢাকার সাইফুল ইসলাম বাবুর্চির রেসিপিতে এটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এবং খুব সহজও মনে হবে। বাংলাদেশের বাবুর্চিরা সাধারণত কালিজিরা পোলার চালটা ইউজ করে থাকে জর্দার রেসিপিতে। তো আমিও এখানে কালিজিরা পোলার চাল নিয়েছি 1 কাপ পরিমাণ এবং চালটাকে ধুয়ে আমি এটাকে 15-20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে আমি এখানে কিছুটা মালটা থেকে শুধুমাত্র উপরের যেই অরেঞ্জ কালারের অংশটা আছে, খোসাটা আছে, সেটা আর কি কেটে নিচ্ছি। খেয়াল রাখবেন এর ভিতরে যে সাদা অংশটা আছে এটা যেন খুব বেশি একটা না আসে। তো এরপরে এই খোসাগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই মালটা থেকে হচ্ছে কি আমি জুস করে নিচ্ছি। টোটাল 1 কাপ পরিমাণে জুস হতে হবে। এখন জর্দা রান্নার জন্য আমি একটি পাত্রের মধ্যে 4 কাপ পরিমাণে পানি নিয়েছি। আর চালটা ঝরঝরে থাকার জন্য আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। কমলার যে খোসাগুলো কেটে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর চাল থেকে পানিটা ফেলে দিয়ে শুধুমাত্র চালটাই আর কি এর মধ্যে দিয়েছি। এখন অপেক্ষা করছি এর মধ্যে একটা বলক আসা পর্যন্ত। তো বলক আসার পর যখন এই চালটা দেখবেন প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তো সে পর্যায়ে এই চাল থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তো চালের পানিটা ফেলে দেওয়ার পর এখন অন্য একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। আর এখানে দিচ্ছি 2টি দারচিনি, 2টো তেজপাতা, 4টি এলাচ, 2টো লং। এখন এই গরম মশলাকে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি আর 1 কাপ পরিমাণে সেই অরেঞ্জ জুস। মানে এখানে চিনি যতটুকু নেবেন লিকুইড মিশ্রণটাও ঠিক ততটুকু পরিমাণে নিতে হবে। এখন এই শিরার মধ্যে যখন বলক চলে আসবে তারপরে এর মধ্যে আমি সেই ঝরে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে একটু মিক্স করে নিলাম। আর এরপরে আমি এর মধ্যে দিচ্ছি আরও 4 টেবিল চামচ ঘি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। 10 মিনিট পর এখন এই চালটাকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আবার এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আরও 5 মিনিট পর চালটা এখন পুরোপুরি সিদ্ধ হয়েছে, সেই সাথে চিনির শিরাটা এই চালের ভিতরে ভালোভাবে ঢুকেছে। আর এই যে দেখুন চালটা কিন্তু এখন পুরোপুরি ঝরঝরে মনে হচ্ছে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঝরঝরে লাগবে। তো এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি, দিচ্ছি কিছুটা কিশমিশ, পছন্দ অনুযায়ী কিছুটা মোরব্বা, আর দিচ্ছি কিছুটা ফুড কালার। আমি এখানে একটা সাইডে অরেঞ্জ কালারের ফুড কালার দিয়েছি এবং এরপরে দিয়েছি রেড কালারে আর দিয়েছি গ্রিন কালারে। 3টা রঙের ফুড কালার দিয়ে এখন মানে হালকা করে একটু মিক্স করে নিয়েছি। রং দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা বেশি নাড়াচাড়া করলেই সমস্ত রং একসাথে একদম মিশে যাবে। এখন এর উপরে আমি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে মাওয়া দিতে পারেন। আমার কাছে মাওয়া ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর এখন আমি চুলাটা পুরোপুরি অফ করে দিয়েছি। আর এখন এই সব কিছুকে একদম আলতো করে মিক্স করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি ঘুঁটা দিয়ে একদম মিক্স করা যাবে না। তো এই যে সব কিছু আলতো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর ডেকোরেশনের জন্য আমি উপরে আরও কিছুটা কাঠবাদাম কুচি, সেই সাথে আমি এখানে কিছুটা বেবি সুইটস তৈরি করেছি, তো সেগুলোও দিয়ে দিচ্ছি। আর বেবি সুইটসের রেসিপি যদি আপনারা জানতে চান তো সেটার লিঙ্ক আপনার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই সাথে আমি এখানে একটি কাঁচাগোলা মিষ্টিও নিয়েছি এবং এই মিষ্টিটাকেও আমি একটু ছোটো পিস করে কেটে নিচ্ছি। তো সেগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি উপরে কিছুটা গুঁড়ো দুধ।
এই মুনতাজান জর্দার বৈশিষ্ট্যই হচ্ছে এটা অনেক বেশি কালারফুল থাকবে, এটার মধ্যে মিষ্টি এবং ড্রাই ফ্রুটস অ্যাড করা থাকবে। এটা দেখতে যেমন কালারফুল, খেতেও এটা খুবই মজার। তো আমি চেষ্টা করেছি বিয়েবাড়ির একদম পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনার রেসিপিটি দেখে মুনতাজান জর্দা খুব ইজিলি তৈরি করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক শেয়ার করেও আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।